বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দিনকে দিন কমতেছে, আস্তে আস্তে এমন পর্যায়ে যাচ্ছে এটা এখন 13 বিলিয়নের নিচে চলে আসতেছে। এমন পরিস্থিতিতে আইএমএফ এর কাছে হাত পাততেছে সরকার যে আমাদেরকে টাকা দেন, আমরা একটু রিজার্ভটারে সক্রিয় করি, তা নাইলে তো দেশ দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন আইএমএফ শর্ত দিছে কি জানেন? আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছে না, এই প্রবাসী ভাই বোনদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে। প্রবাসীদের উপর আপনি কর চাপাবেন, প্রবাসীদের জন্য আপনি সরকার কি করছেন? সরকার প্রবাসীদের জন্য কি করছে? এখনো পর্যন্ত স্বাধীনতার 50 বছর বয়সেও এয়ারপোর্টে লাগেজ কাটা বন্ধ হয় না, হুন্ডি বাণিজ্য বন্ধ হয় না। কারণ বলতে পারেন হুন্ডি তো প্রবাসীরাই করতেছে, প্রবাসীরা করতেছে ঠিক আছে, কিন্তু অ্যাওয়ার করার দায়িত্বটা কার? সরকারের। বন্ধ হয় না। কনসুলেট অফিসগুলোতে গেলে প্রবাসীদের, এম্বাসিগুলোতে, বাংলাদেশ এম্বাসিগুলোতে গেলে প্রবাসীদের টাকা ছাড়া কোনো কাজ হয় না, দুর্নীতির আশ্রয় নিতে হয়। তাহলে আপনি সরকার প্রবাসীদের জন্য কিছু করবেন না, আবার প্রবাসীদেরকে করের আওতায় নিয়ে আসবেন? এটা কোন ধরনের শাসন বা কোন ধরনের নীতি নৈতিকতা? আইএমএফ পরামর্শ দিতেই পারে, কারণ আপনি ওই যে ভিক্ষার জন্য তার কাছে হাত পাচ্ছেন যে আইএমএফ আমারে ভিক্ষা দাও, আমার রিজার্ভ কমে যাইতেছে। আইএমএফ তো চান্সে আপনার একটা পরামর্শ দিবে, শর্ত তো জুড়ে দিবে। আর এই শর্ত বাস্তবায়ন করতে গেলে আপনার জনপ্রিয়তা কোন লেভেলে যাবে সেটা বুঝতে পারছেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোন লেভেলে যাবে সেটা বুঝতে পারছেন? প্রবাসীদেরকে দিবেন না এক পয়সা, প্রবাসীদেরকে দিবেন না কোনো সেবা, আবার সেই প্রবাসীদের আয়ের উপরে আপনারা কর আরোপ করবেন। প্রবাসীরা কি এতই বোকা? কেন বলতে পারেন আমরা তো ইনসেনটিভ দেই। ভাই, তোমার ইনসেনটিভের আশায় প্রবাসীরা বসে থাকে না। সরকারের উচিত ইনসেনটিভ দেওয়ার দরকার নাই, এয়ারপোর্টে প্রবাসীদের ভালো সেবা দেন, তাহলে দেখবেন উল্টা বাংলাদেশে ওরা ইনসেনটিভ দিবে, তাও ডলারে, রিয়ালে, রিঙ্গিতে, বিভিন্ন কারেন্সিতে। তো আশা করি সরকার এই বিষয়টা বুঝতে পেরেছে। প্রবাসীদের উপর কর আরোপ যদি করা হয় তাহলে সব থেকে বেশি জনপ্রিয়তা হ্রাস হবে বাংলাদেশ সরকারের। এজন্য আইএমএফ এর এই পরামর্শ মানা উচিত না বলে আমার মনে হয়।